ইসলামটা কি এটা নিয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। অনেকের থিওরিটিক্যাল জ্ঞানটা থাকা সত্ত্বেও প্র্যাকটিক্যাল লাইফে আমাদের চলাফেরা কাজকর্ম সেটাকে রিফ্লেক্ট করে না। আমাদের ইসলামের মৌলিক শিক্ষাটাকে আমাদের জীবন আদর্শ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। ইসলামটা আমাদের মধ্যে যেটাতে সীমাবদ্ধ সেটা হচ্ছে কোনো একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, মোটামুটি দাড়িও আছে, টুপিও আছে, সবগুলো ভালো কাজ, ইবাদা। দাড়ি রেখেছে, টুপি নিয়েছে, ঢিলে ডালা জামা পোশাক, টাকনার উপরে কাপড়, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, টাকা হলে হজ, অর্থ থাকলে যাকাত, সব আছে, সবই আছে ভাই, মৌলিক ইবাদতগুলো আছে। সে মুসলিম, সন্দেহ নেই, কিন্তু কেমন মুসলিম? সে মানুষ ঠকায়, সে নিজের বোনের সম্পদ আত্মসাৎ করে, সে নিজের ভাইকে ঠকায়, দামি জায়গাটা নিয়ে ভাইকে দিয়েছে, সেই বিলের মধ্যে নর্দমার মধ্যে একটা গর্তের মধ্যে একটা জায়গা, তার মধ্যে কোনো ইনসাফ নাই। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব থেকে কাছের মানুষদের ব্যাপারেও ইনসাফের বাইরে যান নাই কখনো। ইনসাফ। আমাদের ইসলাম কেমন? সুযোগ পেলেই সুবিধা নেয়, স্বজন প্রীতি করে, ইনসাফের বাইরে কাজ করে। নিজের ছেলে বলে সে অপরাধ করছে, অপরাধ করার পরেও তার অপরাধ ধামাচাপা দেবার জন্য তাকে কোনো শাস্তি তো দিবেই না, বরং অন্যকে কিভাবে আরো ঘায়েল করা যায়, আমার ছেলেকে নিয়ে এই ধরনের আচরণ কিভাবে করলে অন্যের উপরে চড়াও হয়ে যায়। আজকে একটু প্রভাব প্রতিপত্তি হলে, একটু রাজনৈতিক ক্ষমতা হাতে এলে অন্যের জমি দলিলের কারসাজিতে কেমনে নিজের নামে করে নেওয়া যায় সেই চেষ্টায় ব্যস্ত। সে আবার নামাজ পড়ে, সালাত আদায় করে, লম্বা দাঁড়িয়ে আছে। আমি কি বুঝাইতে পারছি যে ইসলাম ইটসেলফ আ কমপ্লিট কোড অফ লাইফ? নো ডাউট, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ইসলামটা সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ। এগুলা করতেছি, আবার মনে করছি যে আমাকে ক্ষমা করে দেওয়া হবে, আমি তো নামাজি মানুষ, আমি তো ওর থেকে ভালো, অন্তত আমি ওর থেকে ভালো, এই জন্য ওর উপরে আমি জুলুম করতে পারবো, ওর হক নষ্ট করতে পারবো? কখনো পারবো না। এই দিক থেকে আমরা চরিত্রবান মুসলমান হতে পারি নাই, এই জায়গাটায় সমস্যা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত সিয়াম শিখাতে আসেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হজ যাকাত শিখাতে আসেন নাই, জিকির আজকার কোরআন তিলাওয়াত শুধুমাত্র শিখাতে আসেন নাই। এগুলো ইসলামের মৌলিক আমল, মৌলিক ইবাদত, সন্দেহ নাই, কিন্তু এইগুলো শিখাতেই আমাদের নবী আসেন নাই। কেন এসেছেন? তিনি নিজেই বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি নবী এই উম্মতের কাছে প্রেরিত হয়েছি এই জাহিলি সমাজে কুসংস্কারে আচ্ছাদিত ডুবন্ত একটা ভয়ঙ্কর খারাপ জাতিকে চারিত্রিক গুণাবলীর পূর্ণতা দিতে আমি প্রেরিত হয়েছি। মানুষের যত ভুল ত্রুটি আছে এগুলোকে কারেক্ট করার জন্য তিনি এসেছেন। দলে দলে বিভক্তি, মারামারি, হানাহানি, গীবত, একে অপরের উপরে জুলুম করা, অবিচার করা, ইনসাফকে ভুলুণ্ঠিত করা, ইনসাফ নামে কোনো কিছুই নাই, এই জিনিসগুলোকে দূর করার জন্য তিনি এসেছিলেন। ইবাদত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ছিল। তিনি এসেছিলেন নির্ভেজাল আল্লাহর একত্ববাদে প্রতিষ্ঠিত সুন্দর চরিত্রের অধিকারী একটি জাতি গঠন করতে। তিনি বলছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাকের পূর্ণতা দানের জন্য। সুবহানাল্লাহ। আর তিনি যদি অন্যের চরিত্র কারেকশন করেন, অন্যের আখলাকি জীবনকে সংশোধন করেন, তাহলে তার কেমন হতে হবে? সর্বোচ্চ চরিত্রের অধিকারী হতে হবে, এবং তিনি তা ছিলেন। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। তিনি ঘোষণা করছেন পুরো উম্মার জন্য, জাতির জন্য, মানব জাতির জন্য। নবীকে বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, আপনি মহৎ চরিত্রের অধিকারী একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন, নবীকে সার্টিফিকেট দিলেন, দেওয়ার পরে এবার আমাদেরকে নির্দেশ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমি রব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উৎকৃষ্ট অনুকরণীয় চরিত্র আদর্শ রেখে দিয়েছি, এখান থেকে নাও। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। সবার জন্য না, যারা আল্লাহকে চায়, আখিরাতকে চায়।